গ্রিস, যাকে বাংলায় গ্রিক বলা হয়, ইউরোপের একটি প্রাচীন ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ দেশ। এর রাজধানী এথেন্স, যা ইতিহাস, শিল্প ও দর্শনশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। নিচে গ্রিস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হল। ১. প্রাচীন সভ্যতা। গ্রিক সভ্যতা পশ্চিমা বিশ্বের ভিত্তি হিসেবে বিবেচিত। গণতন্ত্র, দর্শন, সাহিত্য, নাটক এবং অলিম্পিক গেমসের উৎপত্তি গ্রিসেই হয়েছে। সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টলের মতো দার্শনিকরা গ্রিস থেকেই এসেছেন। ২. ভূগোল। গ্রিস দক্ষিণ-পূর্ব ইউরোপে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। এটি পাহাড়, দ্বীপপুঞ্জ এবং নীল জলরাশির দেশ। প্রায় ২,০০০টির বেশি দ্বীপ রয়েছে, যার মধ্যে স্যান্টোরিনি, ক্রিট ও মিকনোস বিখ্যাত। ৩. ঐতিহাসিক নিদর্শন। গ্রিসে রয়েছে অসংখ্য প্রাচীন স্থাপত্য, যেমন পারথেনন, এথেন্সের অ্যাক্রোপলিসে অবস্থিত এক ঐতিহাসিক মন্দির। ডেলফাই, প্রাচীন এক ধর্মীয় কেন্দ্র। অলিম্পিয়া, প্রাচীন অলিম্পিক গেমসের জন্মস্থান। ৪. সংস্কৃতি ও জীবনধারা। গ্রিকদের জীবনধারা ধীরগতির ও পরিবারকেন্দ্রিক। তারা খোলা মনের এবং আতিথেয়তায় বিশ্বাসী। গ্রিক সঙ্গীত, নৃত্য ও রান্না, যেমন মুসাকা, গ্রিক সালাদ, বিশ্বব্যাপী জনপ্রিয়। ৫. ধর্ম ও ভাষা। গ্রিসে প্রধান ধর্ম হল গ্রিক অর্থোডক্স খ্রিস্টধর্ম। এখানকার ভাষা গ্রিক, যা একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ ভাষাগত ঐতিহ্যের অংশ। গ্রিসের ইতিহাস, গ্রিক হিস্টোরি, অত্যন্ত সমৃদ্ধ এবং বিশ্ব সভ্যতার ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নিচে গ্রিসের ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়গুলো সংক্ষেপে তুলে ধরা হল। ১. প্রাচীন গ্রিস, ৮০০ খ্রিস্টপূর্বাব্দ, ৩২৩ খ্রিস্টপূর্বাব্দ। হোমার যুগ, হোমার রচিত ইলিয়াড ও ওডিসি এই যুগের প্রধান সাহিত্যকর্ম। শহররাষ্ট্র, ফলেস, এথেন্স, স্পার্টা, কোরিন্থ ও থিবসের মতো ছোট স্বাধীন শহররাষ্ট্র ছিল। গণতন্ত্রের জন্ম, এথেন্সে গণতন্ত্রের ডেমোক্রেসি সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব ৫ম শতকে। পার্সিয়ান যুদ্ধ, গ্রিস পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল, যেমন মারাথন যুদ্ধ। পেলোপনেশীয় যুদ্ধ, এথেন্স ও স্পার্টার মধ্যে সংঘটিত যুদ্ধ, ৪৩১-৪০৪ খ্রিস্টপূর্বাব্দ। দার্শনিক ও বৈজ্ঞানিক যুগ, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টল, হিপোক্রেটিস সহ অনেক জ্ঞানী এই সময়ের। ২. মেসিডোনিয়ান ও আলেকজান্ডারের যুগ, ৩৫৬-৩২৩ খ্রিস্টপূর্বাব্দ। আলেকজান্ডার দ্য গ্রেট, গ্রিক ইতিহাসের সবচেয়ে বিখ্যাত সেনাপতি। তিনি গ্রিস থেকে শুরু করে মিশর, পারস্য, ভারত পর্যন্ত বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। ৩. হেলেনিস্টিক যুগ, ৩২৩-১৪৬ খ্রিস্টপূর্বাব্দ। আলেকজান্ডারের মৃত্যুর পর তার সাম্রাজ্য ভাগ হয়ে যায় এবং গ্রিক সংস্কৃতি পশ্চিম এশিয়া ও মিশর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এই সময়টিতে গ্রিক ও পূর্বাঞ্চলীয় সংস্কৃতির মিশ্রণ ঘটে। ৪. রোমান শাসন, ১৪৬ খ্রিস্টপূর্বাব্দ, ৩৩০ খ্রিস্টাব্দ। গ্রিস রোমান সাম্রাজ্যের অংশ হয়ে যায়। তবে গ্রিক ভাষা, ধর্ম ও সংস্কৃতি রোমানদের উপর গভীর প্রভাব ফেলে। ৫. বাইজান্টাইন যুগ, ৩৩০-১৪৫৩ খ্রিস্টাব্দ। সম্রাট কনস্টান্টাইন বাইজান্টাইন সাম্রাজ্য গঠন করেন। গ্রিস তখন খ্রিস্টান ধর্মের কেন্দ্র হয়ে ওঠে। রাজধানী ছিল কনস্টান্টিনোপল, বর্তমানে ইস্তানবুল। ৬. অটোমান শাসন, ১৪৫৩-১৮২১ খ্রিস্টাব্দ। গ্রিস প্রায় ৪০০ বছর ধরে অটোমান তুর্কিদের শাসনে ছিল। এই সময়ে গ্রিকরা স্বাধীনতার জন্য সংগ্রাম করতে থাকে। ৭. স্বাধীনতা ও আধুনিক গ্রিস, ১৮২১ বর্তমান। ১৮২১ সালে গ্রিক স্বাধীনতা যুদ্ধ শুরু হয় এবং ১৮৩০ সালে গ্রিস স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। এরপর রাজতন্ত্র, সামরিক শাসন ও গণতন্ত্র পেরিয়ে আজ গ্রিস একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র।